গল্পের শুরুতেই আমরা সিজি আর ওর ফ্রেন্ড দাইকে দেখতে পাই। তো সিজি প্রচন্ড রেগে দাই আর বয়ফ্রেন্ড লিনের সাথে বদলা নিতে যাচ্ছিল, কারণ লিন দাইকে চিট করেছে। তো লিন ছিল একজন বড়লোক সিইও ড্রাইভার। তবে যাওয়ার পথেই সিজির একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সিজি রাস্তায় বসে চিৎকার করতে করতে বলে, এই লোক তো আমাকে মেরেই ফেললো। আর সিজির এই চিৎকার শুনে ওখানে অনেক লোক জড়ো হয়ে গেছিল। তখনই ওই গাড়ি থেকে ইয়ান নামে একজন বেরিয়ে আসে, যে সিজিকে বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? যদিও সিজি ইয়ানকে দেখা মাত্রই ওর চোখে পেপার স্প্রে মেরে দিলে ইয়ান তো কিছু দেখতেই পাচ্ছিল না। আসলে সিজি ওই গাড়িটা দেখা মাত্রই বুঝতে পেরে গেছিল যে লিনি এই গাড়ির ড্রাইভার। তাইও কোনো কিছু না জেনেই সবার সামনে ইয়ানকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে। তবে তখনই দাই সিজিকে বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে লিন নয়। যদিও সিজি কারোর কথা শুনলে তো ও তো পারলে ইয়ানকে ওখানে পুঁতেই দেবে। এর মধ্যে লিন ওখানে এসে বলে, স্যার আপনার এই অবস্থা কে করলো? যা শুনে সিজি এবার বুঝতে পারে যে ও ভুল মানুষের সাথে এমনটা করেছে। তাইও ওর ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ার তাল করে। তবে ও যাওয়ার আগে লিনের সাথে বদলা নিতে ওকে এক লাথি মেরে যায়। পরে সিজি দাইকে বলে, আমার খারাপ লাগছে যে আমি একজন নির্দোষ মানুষের সাথে এমন করলাম। এর জন্য আমার ওনাকে কম্পেনসেশন দেওয়া উচিত, কিন্তু নতুন বাড়ি কেনার জন্য আমার কাছে আর একটাও টাকা নেই। রাতের বেলা সিজি ওর নতুন বাড়িতে পৌঁছালে তখনই ও জানতে পারে এই বাড়ির এজেন্ট ওর সাথে ফ্রড করেছে, আর এই বাড়ির আসল ওনার আজই বিদেশ থেকে দেশে ফিরেছে। তো ওদের সব কথার মাঝেই বাড়ির আসল মালিক ওখানে এসে পৌঁছালে দেখা যায় মালিক আর অন্য কেউ নয়, ইয়ান। যাকে দেখে সিজি তো অনেকটা ঘাবড়ে গেলেও ও মনে মনে ভাবে, পেপার স্প্রের কারণে তো ইয়ান তখন আমাকে দেখতেই পায়নি। তাইও ইয়ানের সামনে নিজেকে একজন কলেজ স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়ে ওকে ওর বাড়িতে থাকতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু এর মধ্যেই ইয়ান সিজির ব্যাগে ওই পেপার স্প্রেটা দেখে ফেলায়। ও সিজিকে বলে, আমি ভালো মানুষ হলেও মোটেই বোকা নই, আর আমি জানি রাস্তায় আমার সাথে যা হয়েছিল তার পেছনে তোমারই হাত রয়েছে। এই বলে ইয়ান ওর বডিগার্ডদের দিয়ে সিজির জিনিসপত্র শুদ্ধ ওকে বাড়ির বাইরে বের করে দেয়। এতে তো সিজি প্রচন্ড রেগে গিয়ে মনে মনে ইয়ানকে অভিশাপ দিচ্ছে। তবে তখনই ওর মনে পড়ে যে ওর এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্টটা ইয়ানের বাড়িতেই ফেলে এসেছে। তাইও ওটা নেওয়ার জন্য ইয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ইয়ানও ওর বাড়িতে সিজির ওই প্রোডাক্টটা দেখে ভাবে, সত্যি এত রাতে আমার মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। তাই ও সিজিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সিজি যখন যাচ্ছিল তখনই কিছু গুন্ডারা সিজির পথ আটকায়, আর ওরা সিজির সাথে খারাপ কিছু করার জন্য সিজিকে ওদের সাথে যেতে বললে সিজি তো ওদেরকে ধমকি দিচ্ছিল। যদিও সিজির মতো একটা কিউট মেয়েকে কি আর গুন্ডারা ভয় পাবে? তাই ওরা সিজির সাথে কিছু খারাপ করতে আসলে তখনই ইয়ান ওখানে চলে আসে। গুন্ডাগুলো এবার ইয়ানের সাথে ফাইট শুরু করে। যদিও ইয়ানের ফাইটিং স্কিলের সামনে ওরা তো কিছুই করতে পারে না। আর ইয়ানকে এইভাবে ফাইট করতে দেখে সিজি তো ইমপ্রেস হয়ে গেছিল। গাড়িতে বসে ইয়ান সিজিকে ওর মেকআপ কিটটা দিলে সিজি বুঝতে পারে ইয়ান এখানে কেন এসেছে। তখনই ইয়ান সিজিকে বলে, ফাইট করার সময় তোমার মেকআপ কিটটা ভেঙে গেছে, তাই আমি এর জন্য তোমাকে কম্পেনসেট করতে চাই। তো সিজি এর কোনো প্রয়োজন নেই বললে ইয়ান বলে, তুমি আজ থেকে আমার বাড়িতে থাকতে পারো। তো সিজি ওকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ইয়ানোর অনেকটা ক্লোজ এসে সিজির সিট বেল্ট বাঁধছিল। আর এতে তো সিজি প্রচন্ড ঘাবড়ে যায়। পরে রাতের বেলা সিজি ঘুমের ঘরে হঠাৎই ইয়ানের রুমে এসে শুয়ে পড়ে। তো ইয়ান রাতের বেলা সিজিকে ওখানে দেখে বলে, তুমি কি আমার সাথে ঘুমোতে চাও? যা শুনে সিজি তো কি বলবে বুঝতেই পারছে না। তো গতকাল রাতে এইভাবে সিজি ওর রুমে চলে আসার জন্য ইয়ান এবার ওকে পানিশমেন্ট দেয়, যেখানে সিজিকে ইয়ানের পুরো বাড়ি পরিষ্কার করতে হবে। এমনকি ইয়ান তো সিজিকে টয়লেট ক্লিনিং এর ব্রাশ দিয়ে বলে, তুমি শুধু আমার বাড়ি নয় আমার টয়লেটও পরিষ্কার করবে। যা শুনে সিজি এবার প্রচন্ড রেগে গেছিল, আর ওই ব্রাশটা ইয়ানকে ছুঁড়ে মেরে বলে, আমার করার মতো অনেক কাজ আছে, তাই আমি এসব করতে পারবো না। এই বলে সিজি ওখান থেকে চলে গেলে ইয়ান তো সিজির সাহস দেখে চুপ করে যায়। পরে সিজি বাইসাইকেল নিয়ে ওর জবের জন্য যাচ্ছিল, তখনই ওর এক পুরনো ফ্রেন্ড লিলির সাথে দেখা হয়ে যায়।
লিলি জোর করে সিজিকে আটকে বলে, এ কি, আমি তো ভেবেছিলাম তুমি এতদিনে অনেক বড়লোক হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তুমি বাইসাইকেল নিয়ে অফিস যাও, তার মানে তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। তো লিলি এইভাবে সিজিকে অপমান করায় সিজি তো তা মোটেই সহ্য করতে পারে না, তাই ও বলে দেয়, তোমাকে কে বললো আমার বয়ফ্রেন্ড নেই? তুমি জানো চায়নার সব থেকে বড় অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির ওনার ভিকি আমার বয়ফ্রেন্ড। যদিও লিলির তো সিজির কথায় একদমই বিশ্বাস হয় না, আর এই কথাতেই ওদের দুজনের মধ্যে তর্ক শুরু হলে তখনই লিলির হাজবেন্ড বলে, কাল তো তোমাদের স্কুলের রিউনিয়ন আছে, তো এক কাজ করো সিজি, তুমি কালকে ভিকিকে নিয়ে ওখানে পৌঁছে যেও। তো লিলির কথা শুনে সিজি এবার ওকে অ্যারোগেন্সির সাথে হ্যাঁ তো বলে দেয়, তবে ও অনেকটাই চিন্তায় পড়ে গেছিল যে এবার ওই ভিকিকে কোথা থেকে নিয়ে আসবে। পরে বাড়িতে এসে সিজি ইয়ানের টয়লেট পরিষ্কার করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ও টয়লেট একদম চমকে দেয়, যা দেখে ইয়ান তো অনেকটা অবাক হয়ে গেলে সিজি এবার টয়লেটের মতো ইয়ানের ফেস চমকানোর কাজে লেগে পড়ে। তো সিজিকে এইসব করতে দেখে সিজি কি চায় জিজ্ঞেস করলে সিজি বলে, আমি চাই তুমি আগামীকাল আমার কলেজের রিউনিয়ন পার্টিতে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির ওনার ভিকি সেজে আমার সাথে চলো, কারণ আমার ফ্রেন্ডরা জানে ভিকি আমার বয়ফ্রেন্ড। তো ধরা পড়ে যাওয়ার ভয়ে ইয়ান এমন কাজ করতে না চাইলে সিজি বলে, ভিকিকে আজ অব্দি কেউ দেখেইনি, তাই তোমার কোনো সমস্যা হবে না। যদিও সিজির এত করে মানানোর পরেও ইয়ান ওকে এমন কিছু করতে সাহায্য করবে না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ওদের রিউনিয়ন শুরু হলে লিলি তো সিজি আসছে না দেখে ওর নামে উল্টোপাল্টা কথা বলছিল, আর তখনই সিজি ইয়ানকে ভিকি সাজিয়ে ওখানে পৌঁছে যায়। তো ওদের দুজনকে একসাথে এতটাই সুন্দর লাগছিল, সবাই ওদের দুজনের লাভ লাইফ সম্পর্কে জানতে চাইলে ইয়ান বলে, সিজি আমাকে পছন্দ করতো না, বরং আমি ওকে পছন্দ করতাম, আর ওকে ইমপ্রেস করতে আমি ওকে অনেক দামি দামি গাড়িও গিফট করি। যদিও ওর কাছে এত গাড়ি থাকার পরেও সিজি বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তো সিজি যে শো অফ করতে পছন্দ করে না, এটা দেখে আমার ওকে আরো বেশি ভালো লাগে। তো ইয়ানের এইসব কথায় সিজি মনে মনে ভাবছে, আমি তো এই ছেলেকে শুধু অ্যাক্টিং করতে বলেছিলাম, এ তো দেখছি ওভার অ্যাক্টিং শুরু করেছে। তো সবাই ইয়ানের কথা বিশ্বাস করলেও লিলি আর ওর হাজবেন্ড ইয়ানের কথা মোটেই বিশ্বাস করছিল না, তাই ওরা এবার ইয়ানের কাজ নিয়ে ওকে কিছু প্রশ্ন করে, যা শুনে সিজি ভাবছিল এবার তো ওরা ফেসেই গেছে। তখনই ইয়ান ওই প্রশ্নের সঠিক উত্তর দিলে সিজি ভাবে, এ তো দেখছি পুরো পড়াশোনাটা করেই এসেছে। তো এত কিছুর পরেও লিলির হাজবেন্ডের ইয়ানকে বিশ্বাস হচ্ছিল না। লিলির হাজবেন্ড এবার ওনার বসকে ডেকে পাঠায়, যে কোনো এক সময় ভিকির সাথে কাজ করেছিল, আর সে আজকে ডিনার করার জন্য ওই রেস্টুরেন্টেই এসেছে। এবার ধরা পড়ে যাওয়ার ভয় সিজি শরীর খারাপের বাহানা করে ইয়ানকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে এর মধ্যেই লিলির হাজবেন্ডের বস ওখানে চলে আসায় লিলির হাজবেন্ড ওর বসকে বলে, স্যার দেখুন এই ছেলেটা ভিকির পরিচয় দিয়ে এখানে এসেছে। আর ইয়ানকে দেখা মাত্রই ওর বস বলে ওঠে, আরে ভিকি স্যার আপনি এখানে? তো ইয়ান বলে, আসলে বাবার ব্যবসা সামলাতেই আমি চায়না ফিরে এসেছি। তখনই বস ওদের দুজনকে ভিকিকে ইনসাল্ট করার জন্য অফিস থেকে ফায়ার করে দেয়। আর এই সব ঘটনা যার জন্য হচ্ছিল, অর্থাৎ সিজি, ও তো ইয়ানের আসল সত্যিটা জানতে পেরে পুরো হা হয়ে গেছিল, যা দেখে এবার ইয়ানোকে বলে, তাহলেও আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড, কারণ তুমি সবার সামনে আমাকে নিজের বয়ফ্রেন্ড বলে প্রিটেন্ড করেছো। পরের দিন সিজি অফিস যাওয়ার জন্য অনেক লেট হয়ে গেলে ও তো ইয়ানের গাড়িতে উঠে পড়ে, কিন্তু ইয়ান প্রচন্ড রাগ দেখিয়ে সিজিকে বলে, আমি তোমাকে লিফট দেব না। এই বলে ও সিজিকে গাড়ি থেকে নামিয়ে চলে যায়। সিজি তো প্রচন্ড রেগে গিয়ে বলতে থাকে, আমি কি করে এই ছেলেটাকে আমার আইডিয়াল বানালাম। তো লেট হয়ে যাওয়ার কারণে সিজি কোনো রকমে অফিসে এসে পৌঁছায়। অফিসে এসে সিজি যখন বায়োমেট্রিক করতে যাবে, তখনই ওর এক কলিগ হাউই, যে কিনা সিজিকে সবসময় হিংসা করত, সে এবার সিজির আগে নিজের বায়োমেট্রিক দিয়ে দেয়। ও বলে, আজ তুমি আবারও লেট হয়ে গেলে। এই বলে হাউই ওখান থেকে চলে যায়। পরে সিজি হাউই আর বাকি কলিগদের কথায় জানতে পারে আজই ওদের অফিসে নাকি নতুন প্রেসিডেন্ট আসছে। তো 1 মাসের মধ্যে যে ভালো কাজ করতে পারবে প্রেসিডেন্ট তাকেই জবে রাখবে। এই শুনে তো হাউই তাড়াতাড়ি প্রেসিডেন্টকে ইমপ্রেস করার জন্য প্ল্যান বানাতে থাকে। আর ওদের এইসব কথার মাঝেই অ্যানাউন্স করা হয় যে নতুন প্রেসিডেন্ট অফিসে এসে গেছে। আর দেখা যায় এই নতুন প্রেসিডেন্ট আর অন্য কেউ নয়, ইয়ান ছিল, যে কিনা একদম অ্যাংরি লুক নিয়ে অফিসে ঢোকে। তো সিজি ইয়ানকে দেখা মাত্রই অনেকটা ঘাবড়ে যায়। ইয়ান তো ম্যানেজারকে বলে দেয়, নতুন প্রজেক্টের জন্য আমাদের এখনই কাজ শুরু করতে হবে। এই বলে ও সবাইকে মিটিং এ ডাকলে সিজিও ওখানে ছিল। তো ইয়ান সবাইকে বলে যে এই প্রজেক্টে ভালো কাজ করতে
করতে পারবে তাকে প্রমোশন দেওয়া হবে। যা শুনে সিচি রাতের বেলাও ওভারটাইম কাজ করছিল। তো পরের দিন সিচি অফিসে এসে দেখে ওর ম্যানেজার ওর বানানো প্রজেক্টে হাউইর নাম লিখে দিয়েছে। এতে তো সিচি প্রচন্ড রেগে গেলে তখনই হাউই এসে বলে, ম্যানেজার আমার বয়ফ্রেন্ড, এবার তুমি কি করবে? তো সিচি কি বলবে বুঝতে পারছিল না। তখনই ইয়ান চলে আসে, যে কিনা সিচিকে বলে, আজ বৃষ্টি হবে এটা জানার পরেও তুমি কি করে বাড়ির উইন্ডোগুলো খুলে রাখতে পারো? ওদের কথা শুনে হাউই আর ম্যানেজার তো হা হয়ে গেছিল। তো ম্যানেজার বলে, তুমি বসের সাথে তার বাড়িতে থাকো, এর মানে তো তুমি বসের গার্লফ্রেন্ড। তো সিচি ও ম্যানেজারের হাতে হ্যাঁ মিলিয়ে বলে, এই ব্যাপারটা অফিসের সবার থেকে সিক্রেট রাখবে। এই শুনে ম্যানেজার সিচির বানানো প্রজেক্টটা ওকে দিয়ে বলে, তুমি এটা নিয়ে যাও। তবে হাউই তো মোটেই এটা সহ্য করতে পারছিল না। পরে ইয়ান একা বসে লাঞ্চ করছে, যা দেখে এবার হাউই সিচিকে বলে, তুমি যদি ওর গার্লফ্রেন্ড হও তাহলে তুমি ওর সাথে গিয়ে লাঞ্চ করো। যে কারণে ও ইয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে খাবার খেয়ে নেয়, যা দেখে হাউই আর ওর কলিগরা তো অবাক হয়ে গেছিল। তবে হঠাৎই সিচির এরকম কাজ করবে ইয়ান অনেকটাই অবাক হয়ে ওকে বলে, তুমি এগুলো কেন করছো? তো সিচি তো ওকে এটা আর বলতে পারে না যে আমি বাইরে সবাইকে বলে এসেছি তুমি আমার বয়ফ্রেন্ড। তাই ওখান থেকে যেতে গেলে ইয়ান এবার ওকে দেওয়ালে হোল্ড করে নেয়। তো সিচিও বাহানা করে বলে দেয়, তুমি আমাকে বাড়িতে থাকতে দিয়েছো, তাই আমি তো তোমার এইটুকু কি আর করতেই পারি। এই বলে ও ওখান থেকে পালিয়ে যায়। পরে রাতের বেলা ইয়ানের শরীর খারাপ হলে সিচি ওকে মেডিসিন নিতে বলে, যদিও ইয়ান বলে দেয় আমার মেডিসিন নেওয়া একদম পছন্দ নয়। তখনই ইয়ান দেখে সিচি ওর জন্য একটা স্যুপ বানিয়েছে। এই দেখে ইয়ান তাড়াতাড়ি ওই স্যুপটা খেয়ে নেয়। পরে অফিসে বসে সিচি ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই হাউই ওদের কথায় জানতে পারে যে ইয়ান আসলে সিচির বয়ফ্রেন্ড নয়। এই শুনে তো হাউই এবার ঠিক করে নেয় যে ও সিচিকে সবার সামনে এক্সপোজ করে দেবে। পরে ইয়ান সিচিকে ওর প্রজেক্টের জন্য কনগ্রাচুলেশন বলছিল, তখনই হাউই ওখানে এসে বলে, সিচি অনেক মিথ্যাবাদী আর ও অফিসে সবাইকে বলে রেখেছে আপনি ওর বয়ফ্রেন্ড, তো আপনার কখনোই এরকম একটা মেয়েকে প্রমোশন দেওয়া উচিত না। আর হাউইর সাথে ম্যানেজারও ওখানে এসে সিচির নামেই বদনাম করছিল। তো সিচির মিথ্যাটা সবার সামনে চলে আসায় ও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তখনই ইয়ান বলে, হ্যাঁ এটা সত্যি যে সিচি আমার গার্লফ্রেন্ড নয়, তবে সিচি চাইলে ও আমার ফিউচার ওয়াইফ হতে পারে। যা শোনা মাত্রই হাউই আর ম্যানেজার তো আবারও সিচিকে তোয়াজ করতে থাকে। এই দেখে এবার ইয়ান প্রচন্ড রেগে গিয়ে ম্যানেজার আর হাউইকে অফিস থেকে ফায়ার করে দেয়। তো সিচি ওর কাজের জন্য ইয়ানের কাছে ক্ষমা চাইলে ইয়ান বলে, ঠিক আছে আমি এইবারের জন্য তোমাকে ক্ষমা করতে পারি। ইয়ান ওকে বলে, তোমার প্রজেক্টের জন্য আমাদের কোম্পানি অনেক প্রফিট করেছে, তবে ওদের নতুন সুপারভাইজার লু মোটেই এটা সহ্য করতে পারছিল না। তবে তখনই ইয়ান লুকে রুম থেকে বাইরে যেতে বলে, কারণ ও সিচির সাথে কিছু পার্সোনাল কথা বলবে। এই শুনে তো লু আরো বেশি জেলাস ফিল করছিল। তো লু চলে গেলে ইয়ান সিচিকে বলে, আমার আন্টি কিছুদিনের জন্য চায়না আসছে, তাই তোমাকে কিছুদিন নিজের ফ্রেন্ডের বাড়িতে থাকতে হবে। সিচিও ফ্রেন্ডের বাড়িতে থাকতে রাজি হয়ে গেলে ইয়ান ভাবে, ওর কি আমার থেকে দূরে যেতে একটুও খারাপ লাগছে না যে ও এত তাড়াতাড়ি ফ্রেন্ডের বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। কিছুদিন পর সিচি যখন অফিসে আসছিল, তখনই ও দেখতে পায় কিছু গুন্ডারা একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাই ও ওই গুন্ডাগুলোর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মেয়েটাকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। এতে তো ওই মেয়েটা অনেকটা অবাক হয়ে ভাবে, এই আমাকে নিয়ে পালাচ্ছে কেন, ওরা তো আমার বডিগার্ড। তবে সিচি এসব কিছু না জেনেই ওকে নিজের কার্ড দিয়ে বলে, যদি তোমার কখনো আমার সাহায্য লাগে তুমি আমাকে কল করো। কিছুদিন পর সিচির অফিসে একটা নতুন মেয়ে ইন্টার্নশিপের জন্য আসলে সিচি দেখে এটা তো সেই মেয়েটা যাকে ও কিছুদিন আগে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। পরে সুপারভাইজার লু ওই নতুন আসা মেয়েটা যার নাম জিয়া ছিল তাকে দিয়ে কিছু খাবার আনালে ও তো জিয়াকে খাবারের পুরো টাকা দেয় না, যা দেখে এবার সিচি সুপারভাইজার লুকে আচ্ছা মতো সাহায্য করে। রাতের বেলা সিচি যখন জিয়াকে নিয়ে অফিস থেকে বেরোতে যাবে, তখনই লু এসে ওদেরকে কিছু এক্সট্রা কাজ ধরিয়ে বলে, আজ তোমাদের ওভারটাইম করতে হবে। ও জিয়াকে নিয়ে ওভারটাইম কাজ করতে শুরু করে। তবে জিয়া নতুন অফিসে আসায় ওরা তো কাজ করার অভ্যাস ছিল না, তাই সিচি কিছুক্ষণ পর জিয়াকে বাড়ি পাঠিয়ে একাই নিজের কাজ করছিল। আর রাতের বেলা ইয়ান যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই ও দেখে সিচি এখনো অফিসে কাজ করছে। তবে কাজ করতে করতে সিচির অনেক ঘুম পেয়ে যাওয়ায় ও অফিসে বসে চিৎকার করে গান করছে। তো সিচির এরকম অদ্ভুত কিউট হারকাত দেখে ইয়ান এবার সিচিকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে লু অফিসে এসে দেখে সিচি তো সারা রাত কাজ করে ওখানেই ঘুমাচ্ছিল। আর সিচির ঘুমানোর সুযোগেই ও ওর
ফাইলটা নিয়ে এবার ইয়ানের কাছে পৌঁছে যায় আর ইয়ানকে বলে আমি সারা রাত কষ্ট করে এই প্রজেক্টটা তৈরি করেছি। যদিও ইয়ান তো আগে থেকেই জানতো যে গতকাল রাতে সিজি এই প্রজেক্টে কাজ করেছে। এমন সময় জিয়া নিজের বডিগার্ডদের সাথে ওখানে এসে লুকে বলে তুমি জানো তুমি কার নামে মিথ্যে কথা বলছো? আসলে তো এই প্রজেক্টটা আমি আর সিজি মিলে গতকাল রাতে তৈরি করেছি। যা দেখে এবার লু জিয়াকে ইনসাল্ট করতে গেলে ইয়ান ওকে থামিয়ে বলে জিয়া হচ্ছে আমাদের কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার। এই শুনে লু আর সিজি দুজনেই অবাক হয়ে গেলে জিয়া বলে মিথ্যে কথা বলার অপরাধে আমি তোমাকে এখনই জব থেকে ফায়ার করে দিচ্ছি। তো লু ওখান থেকে চলে গেলে ইয়ান এবার জিয়াকে আন্টি বলে ডাকে। যা শুনে তো সিজির মাথায় আকাশ ভেঙে পড়েছিল যে জিয়ার মতো একটা বাচ্চা মেয়ে কি করে ইয়ানের আন্টি হতে পারে। তখনই জিয়া বলে আসলে কোম্পানিতে কি হচ্ছে আমি সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম, তাই আমি নিজের পরিচয় বদলে এখানে আসি। তবে আমি কোম্পানিতে একটা মূল্যবান জিনিস খুঁজে পেয়েছি যে হলো সিজি। তো ইয়ান আমি চাই আজ থেকে তুমি সিজিকে ডেট করো। এই শুনে তো ইয়ান আর সিজি দুজনেরই হুঁশ উড়ে গেছিল। তবে আন্টি তো ওদের কোনো কথা শুনতেই রাজি নয়। কিছুদিন পর ওদের ওই অ্যাডভার্টাইজমেন্টের শুটিং এর জন্য ইয়ান কোম্পানিতে একজন ডাইরেক্টরকে নিয়ে আসলে সিজি তো তার ওয়েলকামের জন্য বিভিন্ন অদ্ভুত রকম খাবার নিয়ে আসে। কখনো ও ক্রিস্পি পোকা নিয়ে আসে তো কখনো আবার পুদিনা পাতার কেক নিয়ে আসে। এই দেখে তো ইয়ানের মাথা ঘুরে গেলেও ডাইরেক্টর খুব মজায় মজায় সেগুলো খেতে থাকে। এই দেখে সিজি ডাইরেক্টরকে বলে আপনি তো অনেক ভালো, কিছু মানুষ তো এমন হয় যাদের সাথে কথাই বলা যায় না। আসলে তো ওই কথাগুলো ইয়ানকে শোনাচ্ছিল। যা শুনে ইয়ান রাগ করে বলে তাহলে আমার এখানে থাকার কোনো দরকার নেই। এই বলে ইয়ান ওখান থেকে চলে গেলে সিজি একাই ডাইরেক্টরের সাথে কাজ করতে যায়। তবে ডাইরেক্টরের মতলব খারাপ থাকায় ও সিজিকে নিয়ে একটা বাড়ি চলে আসে। যা দেখে সিজি বলে ওই বুড়ো তুই বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে আমি তোকে মেরে এখনই চাটনি বানিয়ে দেব। তো ডাইরেক্টরের হাব ভাব দেখে সিজি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তবে তখনই ইয়ান ওখানে চলে আসে আর ডাইরেক্টরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে বলে আমি তোর সাথে আর কাজ করব না। এই শুনে ডাইরেক্টর এবার ইয়ানের কাছে ক্ষমা চাইলেও ইয়ান তো ওর মাথায় ড্রিঙ্ক ঢেলে বলে তুই ক্ষমার যোগ্যই নোস। এই বলে ও সিজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো ইয়ানের এইভাবে ওকে বাঁচানোতে সিজি তো অনেকটাই ইমপ্রেস হয়ে গেছিল। রাতে ইয়ান সিজির কাছে সরি চেয়ে বলে আমার জন্যই তোমাকে আজ এরকম জিনিস ফেস করতে হলো। যদিও সিজি তো ইয়ানের কথাই শুনছে না, কারণ ও তো তখন ঘুমোতে ব্যস্ত। তো ইয়ান দেখে সিজি নিজের মেকআপ রিমুভ না করে ঘুমিয়ে পড়েছে, তাইও ওর অনেকটা ক্লোজ এসে ওর মেকআপ রিমুভ করছিল। তবে ও সিজির এতটা ক্লোজ চলে আসায় ও তো অনেকটাই নার্ভাস হয়ে যায়। পরের দিন সিজি ইয়ানের সাথে অফিস যাচ্ছে, তখনই একটা ছেলেকে দেখে সিজি ইয়ানের পেছনে লুকিয়ে পড়ে। আসলে ওই ছেলেটা সিজির এক্স বয়ফ্রেন্ড ছিল, যে কিনা সিজিকে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে বলে তুমি এখনো সেই গরিবই রয়ে গেলে। তো সিজি ওর এক্স বয়ফ্রেন্ডকে কিছু বলার আগে ইয়ান বলতে শুরু করে দেয় আসলে আমি আজকে লেট করে অফিসে আসায় ম্যাডাম সিজি তো আমাকে পানিশমেন্ট দিচ্ছিল। তো সিজিও ইয়ানের ইশারা বুঝতে পেরে ওর বয়ফ্রেন্ডের সামনে অ্যাক্টিং করতে শুরু করে যে ও এখন কোম্পানির মালিক হয়ে গেছে। তখনই ইয়ান নিজের পকেট থেকে দামি দামি গাড়ির চাবি বের করে বলে ম্যাডাম আপনি কোন গাড়িতে যাবেন? এই দেখে সিজি ও ওর লাক্সারিয়াস গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। যদিও সিজির এক্স বয়ফ্রেন্ড বুঝতে পারে না যে হঠাৎ করে সিজি এমন কোন তীর মেরে নিল যে ও এতটাই বড়লোক হয়ে গেছে। পরে ওরা দুজন একটা মিটিং এ পৌঁছালে এইভাবে ইয়ান ওর হেল্প করার জন্য সিজি তো ইয়ানকে তেল মারতে শুরু করে। তখনই দেখা যায় সিজির এক্স বয়ফ্রেন্ড ওখানে এসে পৌঁছেছে। আসলে সিজির এক্স বয়ফ্রেন্ডের সাথেই আজ ইয়ানের মিটিং ছিল। আর এক্স বয়ফ্রেন্ডকে দেখা মাত্রই ওরা তো আবারও বস আর অ্যাসিস্ট্যান্ট হওয়ার ড্রামা চালু করে দেয়। তো এক্স বয়ফ্রেন্ড সিজিকে বলে ইয়ানের সাথে দেখা করতে এখানে এসেছিলাম। তখনই ইয়ান বলে দেয় আসলে সে বিজনেসের কাজে বাইরে বাইরে থাকে, তাই এখন সিজি কোম্পানির পুরো দায়িত্ব সামলাচ্ছে। কিন্তু সিজির এক্স বয়ফ্রেন্ড প্রতিনিয়ত সিজি আর ইয়ানকে ইনসাল্ট করে গেলে এবার ওরা দুজনে প্রচন্ড রেগে গিয়ে ওর সাথে বদলা নেওয়া ঠিক করে নেয়। তাই সিজি ইচ্ছা করে প্রচন্ড স্পাইসি ফুডের অর্ডার করে। এই দেখে তো বয়ফ্রেন্ড চিৎকার করে বলতে থাকে আমি স্পাইসি ফুড খেতে পারি না। এতে ইয়ান বলে হয় স্পাইসি ফুড খাও, না হলে এই ডিলটা ক্যান্সেল করে দাও। তোর এক্স বয়ফ্রেন্ডের জন্য এই ডিল হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই বেচারাকে শেষমেশ ওই স্পাইসি ফুডই খেতে হয়।
যা খেতে গিয়ে ওর তো হাল এইরকম হয়েছিল। পরে সিজির এক্স বয়ফ্রেন্ড নিজের বসকে নিয়ে সিজির অফিসে আসে। ও তো বসের সামনে এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ও সিজিকে বহুদিন থেকে চেনে, তাই খুব সহজেই এই ডিলটাও করিয়ে দেবে। তখনই ওরা দেখে সিজিকেও সুপারভাইজার বকা দিচ্ছে, যা দেখে এবার বস তো ওর এক্স বয়ফ্রেন্ডের উপর রাগ করে ওখান থেকে চলে যায়। এতে তো ওর এক্স বয়ফ্রেন্ডও প্রচন্ড রেগে গিয়ে সিজিকে বলে, তুমি আমার সাথে এরকম অভিনয় কি করে করতে পারো? এই বলে ও সিজিকে মারতে গেলে তখনই ইয়ান এসে ওর হাত ধরে নেয়। আর ইয়ানকে দেখে এবার ওর বয়ফ্রেন্ড আরো রেগে গেছিল আর ও ইয়ানকেও কথা শোনাতে থাকে। তবে তখনই ওর বস ওখানে এসে বলে, এই আসলে মিস্টার ইয়ান, যে কিনা এই কোম্পানির প্রেসিডেন্ট। এই শুনে তো সিজির এক্স বয়ফ্রেন্ড প্রচন্ড শকড হয়ে যায়। তখনই ইয়ান সিজিকে বলে, আজ থেকে এই প্রজেক্টের পুরো দায়িত্ব তোমার। সাথে ও বসকে এটাও বলে দেয়, যদি সিজির এক্স বয়ফ্রেন্ডকে কাজ থেকে বের করা না হয় তবে ও এই ডিলটা করবে না। এই শুনে তো বস তখনই ওর এক্স বয়ফ্রেন্ডকে কাজ থেকে ফায়ার করে দেয়। আর এইভাবে ইয়ান প্রতিবার ও সাহায্য করায় সিজি তো এবার অনেকটাই ইমোশনাল হয়ে ইয়ানকেই দেখছিল। কিছুদিন পর ইয়ান সবাইকে নিয়ে ডিনার পার্টিতে গেলে ডিনারের শেষে সিজি ওর বেঁচে থাকা খাবার প্যাক করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। এই দেখে কালিগ্রা ওকে টোন করতে শুরু করলে ইয়ান তা দেখতে পেয়ে সিজিকে সাপোর্ট করার জন্য নিজের বেঁচে থাকা খাবার প্যাক করিয়ে নিয়ে যায়। পরে সিজি অফিস থেকে বেরোলে রাস্তার মাঝেই একটা ছেলে ওর থেকে টাকা চাইছিল। আর তখনই কলিগদের গসিপে ইয়ান জানতে পারে এটা নাকি সিজির নতুন বয়ফ্রেন্ড। তো সিজির নতুন বয়ফ্রেন্ডের কথা শুনে ইয়ান তো অনেকটাই জেলাস ফিল করছিল। তাই রাতের বেলা বাড়ি এসে এইরকম একটা ছেলের সাথে প্রেম করার জন্য ইয়ান সিজিকে বকা দিলেও সিজি ওর কোনো কথারই উত্তর দেয় না। তাই ইয়ান ওই ছেলেটার সাথে দেখা করলে ও জানতে পারে ছেলেটা সিজির বয়ফ্রেন্ড নয়, বরং সিজি ওর থেকে লোনে টাকা নিয়েছিল। এই শুনে ইয়ান নিজের কার্ড বের করে সিজির লোনের টাকা শোধ দিয়ে দেয় আর ছেলেটাকে ওয়ার্নিং দিয়ে বলে ও যেন কখনো সিজিকে বিরক্ত না করে। পরে ইয়ান সিজিকে জোর করে ওর জন্য ডিনার আনতে পাঠায়। যদিও সিজি ডিনার নিয়ে আসলে ইয়ান বলে ওর খিদে নেই, তাই ডিনারটা যেন সিজি খেয়ে নেয়। আসলে ইয়ান সিজি আর ওর ফ্রেন্ডের কথা জানতে পেরেছিল মায়ের চিকিৎসার জন্য সিজি সব টাকা খরচ হয়ে যায়, তাই ও সিজিকে দিয়ে ওই ডিনারটা আনিয়েছিল যাতে সিজি ওটা খেয়ে নিতে পারে। ইয়ান যে ওর লোনের টাকা শোধ দিয়েছে এটা জানতে পেরে সিজি ওকে থ্যাংক ইউ বললে ইয়ান ওকে বলে দেয়, আমি এইভাবেই তোমার সব প্রবলেম সলভ করে দেব। এই শুনে তো সিজি অবাক নজরে ইয়ানের দিকে তাকিয়ে রয়েছে। পরের দিন ওদের অ্যাড শুটের কাজ শুরু হলে সিজি তো সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর ওই দিনই ইয়ান সিজিকে প্রপোজ করার জন্য ওর জন্য একটা ডায়মন্ড রিং আনে। তো এর মধ্যেই ওদের মেল মডেল শাও ওখানে আসলে সিজি তো শাওকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ শাও ছিল হাই স্কুলে সিজির হিরোইন ক্রাশ। তো অ্যাসিস্ট্যান্টের থেকে এটা জানতে পেরে ইয়ান তো প্রচন্ড জেলাস ফিল করছিল, তাই ও প্রচন্ড রেগে গিয়ে সবাইকে বকা দিলে মেয়েরা তো ওখান থেকে পালিয়ে যায়। তো শাও সিজিকে পটিয়ে নিত। ইয়ান মনে করে তার আগেই ওর সিজিকে নিজের লাভ কনফ্রেস করে দেওয়া উচিত। এই ভেবে ও সিজিকে নিজের মনের কথা জানানোর জন্য যাচ্ছে, তবে তার আগেই শাও সিজির জন্য ফুলের বুকে নিয়ে পৌঁছে যায়। আর ও ইয়ানকে বলে, আমি শুধু সিজির সিক্রেট ক্রাশ নই, সিজিও আমার সিক্রেট ক্রাশ। এবার আমি সিজিকে নিজের লাভ কনফ্রেস করে দেব। এই বলে শাও সিজির কাছে চলে গেলে ইয়ান বেচারা তো ভাঙা মন নিয়ে বসে থাকে। রাতের বেলা সিজি খুব রেডি শেডি হয়ে শাওয়ের সাথে ডিনারে গেলে ইয়ান বেচারা তো অনেকটাই আপসেট হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সিজি বাড়িতে এসে ইয়ানকে ওর মেডিসিন দিলে ইয়ান এবার অবাক হয়ে গেছিল। তো সিজি বলে দেয়, আমি ডিনারে নয় বরং তোমার জন্য মেডিসিন আনতে গেছিলাম। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন শাও সিজিকে নিজের লাভ কনফ্রেস করেছিল তখনই সিজি শাওকে বলে দেয় যে আমি ইয়ানকে ভালোবাসি, কারণ আমার খারাপ দিনে ইয়ান সবসময় আমার খেয়াল রেখেছে। ওদিকে ইয়ানও সিজির এই ডিনার ছেড়ে ওর জন্য মেডিসিন আনা দেখে বুঝে গেছিল সিজি ওকে পছন্দ করে, তাই ও কোনো কিছু না বলেই সোজা গিয়ে সিজিকে কিস করে নেয়। আর কোথাও না কোথাও সিজিও এটাই চাইছিল। পরে সিজি আর ইয়ান মিলে ঠিক করে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেলেও অফিসে ইয়ান সিজিকে কোনো এক্সট্রা বেনিফিট দেবে না। কিন্তু দেখা যায় সিজি ওভারটাইম কাজ করলে ইয়ানও ওকে কোম্পানি দেওয়ার জন্য
একটা ফাইলকে 30 বার পড়ে নিয়েছে। এমনকি সিজি পিরিয়ডস এর সময় কাজ করতে না পারার কারণে ইয়ান ওই টাইমে সব ফিমেল এমপ্লয়ীদের ছুটি দিয়ে দেয়। এইসব দেখে সিজি এবার প্রচন্ড রেগে গিয়ে ইয়ানের সাথে ঝগড়া করতে চলে আসে। কিছুদিন পর ওদের 1th মান্থ অ্যানিভার্সারিতে ইয়ান সিজির জন্য নিজের হাতে রান্না করেছিল। যদিও সিজি নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল, ওর তো ইয়ানের কথা খেয়ালই নেই। তবে ইয়ান সিজিকে এত কাজ করতে দেখে ও সিজিকে হেল্প করার জন্য কিছু লোককে টাকা দিয়ে সিজির কাজে সাহায্য করতে পাঠায়। তো কাজের ফাঁকে সিজি ওয়াশরুমে গেলে একটা ছেলে ওর খারাপ ভাবে ফটো তুলছিল। এই দেখে তো সিজি ওই ছেলেটাকে মারতে শুরু করলে ছেলেটাও এবার সিজিকে মারার জন্য ছুরি বের করে। তবে তখনই ইয়ান অ্যাসিস্ট্যান্টের সাথে ওখানে এসে সিজিকে বাঁচিয়ে নেয়। এইভাবে ওকে বাঁচানোর জন্য সিজি ওকে থ্যাংক ইউ বলে। আরো রাতের বেলা ইয়ানের সাথে ডিনার করতে আসলে সিজি অনেকটাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। এই দেখে তো ইয়ান পুরো কোম্পানিকে 1 মাসের ছুটি দিয়ে দেয়, যাতে সিজি ভালো মতো আরাম করতে পারে। তো ইয়ানের এইসব কাজকর্ম দেখে শুধু সিজি নয়, সব মেয়েরাই ভাববে যে ইয়ানের মতো একটা বয়ফ্রেন্ড পেলে ভাগ্যই খুলে যাবে। পরে সিজি ইয়ানকে ওর কাজিনের সাথে দেখা করাতে নিয়ে আসলে কাজিন তো ইয়ানের পরিচয় না জেনেই ওর ক্লাস নিতে শুরু করে। এমনকি কাজিন তো সিজিকে ইয়ানের পাশে বসতে অব্দি দেয় না। তখনই ইয়ান কাজিনকে ওর প্রেজেন্ট স্যালারির থেকে ডবল পেমেন্ট করবে এমনটা বলে নিজের কোম্পানিতে জব অফার করে। যা শোনা মাত্রই কাজিন তো পুরো ইউটার্ন নিয়ে ইয়ানের হয়েই কথা বলতে থাকে, যেখানে ও সিজিকে বোঝাতে শুরু করে ইয়ান তোমার জন্য একদম পারফেক্ট, তাই তুমি ইয়ানকে কখনো চিট করলে আমি তোমাকে ছাড়বো না। কিছুদিন পর সিজির এক ফ্রেন্ড জুলির ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে সিজি ওকে ওর বাড়িতে থাকতে দেয়। তবে জুলি ওখানে আসা মাত্রই ইয়ানকে পটানোর জন্য ওকে খারাপ খারাপ ইশারা করছিল। যদিও আমাদের ইনোসেন্ট সিজি এইসব কিছু বুঝতেই পারে না। তবে ইয়ানের এইসব ভালো না লাগায় ও জুলির হোটেলে থাকার ব্যবস্থা করে দিলে জুলি এবার প্রচন্ড রেগে গিয়ে ওদের সম্পর্ক খারাপ করার প্ল্যান করে। আর ও সিজিকে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পাঠিয়ে আড়াল থেকে ওদের দুজনের ফটো তুলে তাই ইয়ানকে দেখিয়ে বলে সিজির নাকি ওর বয়ফ্রেন্ডের সাথে চক্কর চলছে। ও পরে সিজিকে অপমান করে বলে তুমি ইয়ানের যোগ্য নও, তাই তোমার ইয়ানের জীবন থেকে চলে যাওয়া উচিত। তবে তখনই ইয়ান জুলির এক্স বয়ফ্রেন্ডদের নিজের সাথে করে ওর বাড়িতে নিয়ে আসে, যাদের থেকে জুলি টাকা নিয়ে ব্রেকআপ করে নিয়েছিল। তাইও জুলিকে ওই ছেলেগুলোর কাছে ধরিয়ে দিয়ে বলে তোমার সাথে এমনটাই হওয়া উচিত। পরের দিন সিজি ইয়ানকে ওর মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসলে বেচারা ইয়ান তো অনেকটাই ভয় ভয় ছিল। তবে সিজি ওকে সান্ত্বনা দিয়ে ভেতরে নিয়ে গেলে ইয়ানকে দেখা মাত্রই মা তো ওকে ঘাট ধাক্কা নিয়ে ঘর থেকে বের করে দেয়। আর ইয়ানের ব্যাপারে কিছু না জেনেই মা বলে দেয় আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তো সিজি অনেক করে ওর মাকে বোঝানোর পর মা এবার ইয়ানের টেস্ট নেওয়ার জন্য ওকে কুকিং করতে বলে। যদিও কুকিং করতে গিয়ে ইয়ান পুরো তেলের বোতল শেষ করে দিলে মা তো ওর ওপর আরো রেগে যায়। এর মধ্যেই সিজির আন্টি আর ওর কাজিন ওখানে আসলে মা এবার ইয়ানকে শুনিয়ে শুনিয়ে বলে কাজিনের হাজবেন্ড নাকি অনেক ভালো। যদিও সিজির মায়ের এইসব প্রশংসা বেশিক্ষণ চলে না। তার আগে কাজিনের হাজবেন্ড ওখানে এসে পৌঁছায়, যে কিনা প্রচন্ড খারাপ ভাবে কাজিনের সাথে কথা বলছিল। এমনকি ওর তো কাজিনকে ওখান থেকে নিয়ে যেতে চাইলে সিজি ওদেরকে আটকানোর জন্য আসে। তখনই কাজিনের হাজবেন্ড ওদেরকে মারতে গেলে ইয়ান এবার ওকে ধরে নেয় আর নিজের গার্ডদের ওখানে ডেকে কাজিনের হাজবেন্ডের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে বলে। এমনকি কাজিনের হাজবেন্ড ওর কাজিনকে যে বাড়িটা কিনে দিয়েছিল ইয়ান সেই বাড়ির টাকাও ওর কাজিনের হাজবেন্ডকে ফিরিয়ে দেয়। এই দেখে তো ওখানে থাকা সবাই বুঝে গেছিল ও একজন রিচ সিইও, যে কারণে সিজির মাও এবার পুরো পাল্টি খেয়ে ইয়ানের প্রশংসা জুড়ে দেয়। যা দেখে সিজি বুঝে গেছিল ইয়ানের টাকা দেখে ওর মা পাল্টি খেয়ে গেছে। তবে মা সিজিকে বলে আমি গতকাল রাতে দেখেছিলাম যখন তোমার ঘুম আসছিল না ইয়ান তোমাকে গান করে ঘুম পাড়িয়েছে। তো যেই ছেলে আমার মেয়ের এত কেয়ার করবে তাকে আমি জামাই বানাবো না, এটা কি করে হয়? তো মা ওদের সম্পর্ক মেনে নিয়েছে দেখে সিজি আর ইয়ানও খুশি হয়ে যায়। পরে ইয়ান সিজিকে ওর ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করার কথা বললে সিজি তো ইয়ানের পরিবার অনেক বড় লোক এই ভেবে ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। তো সিজি আজ ওর ফ্রেন্ডকে ওর জবে হেল্প করার জন্য ফ্রেন্ডের কোম্পানিতে আসে। ওখানে একজন ওল্ড গ্র্যান্ডপা একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য এসেছিল। তবে কোম্পানির ম্যানেজার গ্র্যান্ডপাকে ইনসাল্ট করছে দেখে সিজি এবার গ্র্যান্ডপাকে অ্যাপার্টমেন্ট কিনতে সাহায্য করবে বলে নিজের সাথে নিয়ে যায়। যেতে যেতে গ্র্যান্ডপা মনের দুঃখে সিজিকে বলে
আমার গ্র্যান্ডসন ইয়াং জেনারেশনের, তাই সে আমার সাথে থাকতে চায় না। তাই আমি একটা ছোট বাড়ি কিনবো যেখানে আমি একাই থাকবো। এই শুনে সিজিরও অনেক খারাপ লাগে, তাই ও গ্র্যান্ডপাকে বলে, আমি আপনাকে ইয়াং জেনারেশনের মতো রেডি করে দেব, যাতে কিনা আপনার গ্র্যান্ডসন আপনার সাথে থাকতে পারে। এই বলে সিজি গ্র্যান্ডপাকে কিছু মডার্ন ড্রেস কিনে দেয় আর ওনাকে কিছু মডার্ন গানের সাথে ডান্স করে রিলস বানানো শিখিয়ে দেয়। তো সিজির সাথে টাইম কাটিয়ে গ্র্যান্ডপাও অনেক খুশি হয়ে গেছিল। কিন্তু এই সব কিছুর মাঝে গ্র্যান্ডপার পায়ে চোট লেগে যাওয়ায় সিজি এবার ওনার দেখাশোনা করছে। তখনই ম্যানেজার এসে আবারও গ্র্যান্ডপার ইনসাল্ট করে বলে, এই গরিব বুড়োটা আমাদের এক্সপেন্সিভ ফ্ল্যাট কিনতে পারবে না। যা শুনে এবার গ্র্যান্ডপা তো ম্যানেজারের ওপর প্রচন্ড রেগে যায়, আরো ওই বিল্ডিং এর মালিককে ডেকে ওখানকার সব থেকে এক্সপেন্সিভ ফ্ল্যাটটা কিনে নেয়। তখনই ইয়ান ওখানে চলে আসে আর ইয়ানকে দেখা মাত্রই গ্র্যান্ডপা বলে, ইয়ান, আমার সিজিকে অনেক পছন্দ হয়েছে আর সিজি আমার গ্র্যান্ড ডটার হবে। তো এই ওল্ড ম্যান যে ইয়ানের গ্র্যান্ডপা, এই দেখে তো সিজির মাথায় ঘুরে যায়। আসলে সিজি ইয়ানের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে ভয় পাচ্ছিল বলে গ্র্যান্ডপা নিজের হুলিয়া বদলে নিজে সিজির সাথে দেখা করতে চলে এসেছে। তো সিজিকে পছন্দ করার খুশিতে গ্র্যান্ডপা ওই এক্সপেন্সিভ ফ্ল্যাটটা সিজিকে গিফট করে। ফ্যামিলির সবাই ওদের সম্পর্ক মেনে নিয়েছে দেখে ইয়ান খুশি হয়ে সিজিকে নিয়ে আর্চারি প্র্যাকটিস করতে যায়। আর ওখানে ইয়ানের এক্স গার্লফ্রেন্ড সিজি আর ইয়ানকে একসাথে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। তাই ও সিজিকে ইনসাল্ট করার জন্য সন্ধ্যাবেলা ওদের একটা ডিনার পার্টিতে ইনভাইট করে। পরে ইয়ান অনলাইন থেকে সুন্দর সুন্দর পার্টি মেকআপের আইডিয়া নেয়, যাতে ও ইয়ানের এক্স গার্লফ্রেন্ড ম্যাংকে বেট করতে পারে। সন্ধ্যাবেলা সিজি সুন্দর করে রেডি হয়ে ইয়ানের সাথে ওই পার্টিতে পৌঁছে যায়। আর ওদের দুজনকে একসাথে দেখে পার্টিতে থাকা সবারই বেশ ভালো লাগছিল। তবে ওখানে এত সুন্দর সুন্দর খাবার দেখে সিজি তো কিছুক্ষণের মধ্যেই নিজের সব স্ট্যাটাস ভুলে খাবারের ওপর হামলে পড়ে। আর ওকে এইভাবে খাবার খেতে দেখে ম্যাং এবার সিজির ইনসাল্ট করছিল। আর সুযোগ বুঝে ও সিজিকে একা পেয়ে সিজিকে বলে, তুমি ইয়ানের যোগ্য নও, তাই ভালো হবে তুমি ওর জীবন থেকে চলে যাও। তো এই শুনে সিজি তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। তবে এর মধ্যেই ইয়ান ওখানে এসে সবার সামনেই ম্যাংকে ইনসাল্ট করে সিজির কাছে সরি বলতে বলে। আরও সিজির জন্য আনা ওই ডায়মন্ড রিংটা বের করে সবার সামনেই সিজিকে বিয়ের জন্য প্রপোজ করলে সিজি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন সিজি ইয়ানকে ওর ওই এনগেজমেন্ট রিংটা রিটার্ন করে বলে, আমি তোমাকে বিয়ে করার আগে তোমার যোগ্য হতে চাই। এই বলে সিজি তো ইয়ানকে ওর রেজিগনেশন দিয়ে অন্য শহরে জব করতে যাওয়ার কথা বলে। যদিও ইয়ান এতে রাজি না হলেও শেষমেশ সিজির কথাই ওকে শুনতে হয়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। সিজি এখন অনেক সাকসেসফুল হয়ে গেছে। আর হঠাৎই একদিন ইয়ানকে ফোন করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তবে ইয়ান ওকে রাগ দেখিয়ে ফোন রেখে দেয়। এতে তো সিজি অনেকটা আপসেট হয়ে গেছিল। এমন সময় ইয়ান ওর সামনে এসে দাঁড়ায়। তো ইয়ান সিজিকে বলে, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না, তাই তো আমি আমার পুরো কোম্পানিটাই এখানে নিয়ে এসেছি, যাতে আমি তোমার সাথে থাকতে পারি। এই শুনে সিজিও ইয়ানকে হাগ করে নেয়। কিছুদিন পর সিজি আর ইয়ান ওদের কোম্পানির একটা ডিলের জন্য মিটিং করছিল। তবে মিটিং চলাকালীন সিজি ইয়ানের সাথে ঝগড়া করলে ওখানে থাকা সবাই ভাবছিল তবে কি এই লাভলি কাপেলের ব্রেকআপ হয়ে গেল। তখনই সিজি বলে, ইয়ান আমাকে সবসময় বকা দেয়। আর দেখা যায় সিজি শপিং করে আসাতে ইয়ান ওকে বকা দিচ্ছে। এমনকি ফ্রেন্ডের সাথে ডিনার করার সময়ও ইয়ান ওকে বকা দিচ্ছিল। পরে সিজি একটা ক্যাটকে রেস্কিউ করে বাড়ি নিয়ে আসলে ইয়ান তো ওকে ওই ক্যাটটাও বাড়িতে রাখতে দেয় না। তো এইসব বলতে বলতেই সিজি সবাইকে ওর আর ইয়ানের এনগেজমেন্ট রিং দেখিয়ে বলে, লাভলি কাপল এখন ম্যারিড কাপল হয়ে গেছে। আর তোমরা এতক্ষণ যে বকা দেওয়ার গল্প শুনছিলে সেগুলো তো আসলে ইয়ান আমার কেয়ার করেই করেছে। আমার ক্যাটে অ্যালার্জি থাকায় ইয়ান আমাকে বাড়িতে ক্যাট রাখতে দেয়নি। তবে ও আমার খুশির জন্য একটা ক্যাট ক্যাফে কিনে দিয়েছিল। আর রেস্টুরেন্টে ডিনার করার সময় ইয়ান যখন আমাকে বকা দিয়ে বাইরে নিয়ে আসে তখন আসলে স্পাইসি ফুড খাওয়ার কারণে আমার ঝাল লেগেছিল। তো ইয়ান সবার সামনে আমাকে কিস করতে পারবে না বলে ও বাইরে এনে আমাকে কিস করে। এই শুনে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, ম্যাডাম তবে আপনি এখন স্যারের সাথে ঝগড়া কেন করছিলেন? তো সিজি বলে দেয়, আমি ঝগড়া করছিলাম যাতে ইয়ান আমাকে কোম্পানির বেশিরভাগ প্রফিটটাই দিয়ে দেয়। এই শুনে সবাই অবাক হয়ে গেলে সিজি বলে, আমি এবার বাড়ি যাব। আর তখনই ইয়ান ওকে বলে, তুমি হেঁটে বাড়ি গেলে তোমার পায়ে ব্যথা করবে। এই বলে ইয়ান সিজিকে পিঠে চাপিয়ে নিয়ে
নিয়ে যায়। আর ওদের দুজনের এত কিউট ভালোবাসার সাথে আমাদের ভিডিওটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের সিচির এই মজার ড্রামাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।